বিএনপির কারণে ঐকমত্য কমিশন চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে। দায়টা বিএনপি ব্যর্থ হচ্ছে, যে এটা স্পষ্ট, এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। এখন তো ঐকমত্য কমিশন নিয়ে যা হওয়ার, ঘটনা যা ঘটার, এটা অলরেডি ঘটে গেছে, নতুন কিছু ঘটার নেই, মানে নতুন কোনো বিষয় ঐকমত হওয়ার নেই। এমনকি ঐকমত্য কমিশন জুলাই চার্টার ঘোষণা করতে পারবে কিনা এটা সন্দেহ আছে। ঐকমত্য কমিশন হয়তোবা সর্বোচ্চ যদি পারে ওই জুলাই চার্টারটা হয়তোবা সাইন করাবে, ওইটা হয়তোবা ও মুক্ত করবে 5 আগস্টের আগে। এই এছাড়া নতুন কিছু ঘটার নেই, নতুন কিছু করার নেই, একদম ব্যর্থ ঐকমত্য কমিশন, শেষ। এটা সব পক্ষের বক্তব্য স্পষ্ট। দর্শক, খবর, সব প্রস্তাবে একমত হতে বললে আলোচনার জন্য ডাকা হলো কেন? সালাউদ্দিন আহমেদ। মানে স্পষ্ট কথা, যে আলোচনার জন্য ডাকা হলো কেন, কিসের আলোচনা, মানে হচ্ছে না। আর মানে অভিযোগটা কি, যে সব সব প্রস্তাবে বলে যে ভাই একমত হন, একমত হন, সব বিষয়ে একমত হলে আলোচনা কি দরকার, মানে রাজি না আলোচনায়। আর বিএনপি ভেজাল করছে সব জায়গায়, এটা ইসলামী আন্দোলন বলেছে, এনসিপি বলেছে, জামাত বলেছে, যে বিএনপি কিছু নিজেদের পকেট পার্টি, সিট পার্টি নিয়ে গেছে ওখানে, যে বিএনপি যা বলে তারা সেটাকে বলে হ্যাঁ, আর বিএনপি যেখানে আপত্তি করে তারাও বলে আপত্তি। মানে ওখানে একটা নাটক চলছে। আলী রিয়াজও বলেছেন যে আশাব্যঞ্জক ঐকমত হয়নি, হচ্ছে না, কাজ হচ্ছে না, লাভ হচ্ছে না, রাজি হচ্ছে না। আক্তার হোসেন বলেছেন যে ঐকমতের কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। ভিপি নূর বলেছেন এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত ঐকমত হবে না। জামাত তো অলরেডি ওটা বর্জনই করেছিল। ঐকমত হচ্ছে না, এটা জামাতও বলেছে। এখন পক্ষ বিপক্ষ সবাই এখন অস্থির, যে এটা আর ভালো লাগে না। এই গরমের দিনে এই কোট, ব্লেজার, টাই এগুলো পরে এসে বসে থাকতে ভালো লাগে না। একই খাবার, কি খাওয়ায় না খাওয়ায়, প্রত্যেক দিন এই ভালো খাবারও ভালো লাগে না। এর মানে ঐকমত্য কমিশন চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে। এবার দায়টা বিএনপির। কারণ দেখেন, এই যে ঐকমত্য হচ্ছে না, অনেক বিষয় আছে, সবাই রাজি, বিএনপি রাজি না। এর মানে বিএনপির কারণে ঐকমত্য হচ্ছে না, ব্যর্থ হচ্ছে তাহলে বিএনপির কারণে। এখন আবার এই আলোচনায় ডাকেন কেন, এই কথাও বিএনপি বলেছে। মানে আলোচনার ডাইকেন না, ওটা বাদ দেন, ভারত এতে অসন্তুষ্ট। আমরা চাই নামকাওয়াস্ত নির্বাচন, ঐকমত্য সংস্কার, অমুক তমুক, এগুলো বাদ দেন। কিন্তু না, এত সোজা না। ঐকমত্য কমিশন ব্যর্থ হবে, হোক, আমরা জাতীয় সরকার গঠন করব, আমরা আরেকবার বিপ্লব করব, আমরা গণভোটের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে সংস্কার করতে চাই, গণপরিষদ নির্বাচন চাই, সেখানে নতুন সাংবিধানিক কাউন্সিল গঠন হবে, সংবিধান সংস্কারের জন্য একটা পার্লামেন্ট গঠন হবে, তারা নানান বিষয় সিদ্ধান্ত নেবে। অথবা এই ইখতিলাফি মৌলিক 4-5টা বিষয়ের উপর গণভোট দিলেই জাতীয় সমস্যা সমাধান। পিয়ার পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, প্রধানমন্ত্রীর মেয়াদ, এরকম 2-4-5টা বিষয়ে একমত হলেই সব সমস্যার সমাধান। বাকিগুলো যে কোনো সরকার চাইলে তারা জাস্ট নির্বাহী আদেশে ওটা বাস্তবায়ন করে দিতে পারে, গেজেট করে দিতে পারে। কিন্তু জনগণের সাথে জনগণের মতামত নেওয়া বা রাজনৈতিক ঐক্যমত হওয়া, এগুলো শুধু এটা। এখন ঐক্যমত কমিশনের মাধ্যমে আর কিছুই হচ্ছে না, জাস্ট ওই জুলাই সনদটার চেষ্টা করছে, অন্য কোনো বিষয়ে একমত হওয়া। এটা যে একদম শেষ, এই আশা ভরসা, এটা ক্লিয়ার। আলী রিয়াজের বক্তব্য ক্লিয়ার, সালাউদ্দিন আহমেদের বক্তব্য ক্লিয়ার, এনসিপির বক্তব্য ক্লিয়ার, জামাতের বক্তব্য ক্লিয়ার, শেষ। তো দর্শক, সালাউদ্দিন আহমেদ বলছে জাতীয় ঐকমত্য কমিশনের সব প্রস্তাবে একমত হতে বললে আলোচনার জন্য ডাকা হলো কেন? এর মানে সালাউদ্দিন আহমেদরা কি চান? যে আলোচনা হবে, আলোচনা হবে, ঐকমত হতে বলতে পারবেন না, ওই আলোচনাই শেষ, আর কিছু দরকার নেই। আলোচনা কিন্তু ঐকমত না, এরা চায় আসলে এটা। আলোচনা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সে কিসের ঐকমত, ওটা আমরা পার্লামেন্টে করব। বিএনপির কনসেপ্ট হচ্ছে এটা, যে কিসের ঐকমত আর কিসের সংস্কার, ওটা আমরা ক্ষমতা এসে করব। বিচার যা আমির খসরু বলেছেন, বিচার যা করার বিএনপি এসে করবে, অন্য কে বিচার করবে? এই ধরনের কনসেপ্ট যে পজেস করে, আপনি তাকে নিয়ে কিসের ঐকমত কমিশন? তো বিএনপির কারণে ঐকমত কমিশন ব্যর্থ হচ্ছে। এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাস যখন লেখা হবে, যে একটা ঐকমত কমিশন হয়েছিল, অনেক আশা ভরসা নিয়ে ইউনুস করেছিলেন যে সেখানে একটা ঐকমত হবে, কিন্তু কিছুই হয়নি। এমনকি জুলাই সনদও ঠিক মতো করতে পারেনি, কিচ্ছু পারেনি। অনেক টাকা ব্যয় হয়েছে এখানে নিঃসন্দেহে, কিন্তু কিচ্ছু করতে পারেনি। তো ব্যর্থতার দায়টা কার? ইতিহাস যখন লেখা হবে তখন
ইতিহাসে ভেরিন হবে বিএনপি, যে বিএনপি ঐক্যমত কমিশনকে ব্যর্থ করে দিয়েছিল। যে আপনাদের নিঃসন্দেহে মনে আছে, ঐক্যমত কমিশন যখন গঠন করেছিল বিএনপি তখন ওটাকে দামই দেয়নি। কিসের ঐক্যমত কমিশন, দূর, এগুলো আমরা চিনি না। ঐক্যমত কমিশন চিঠি দেয়, চিঠির রিপ্লাই দেয় না, কাগজপত্র দিতে বলে দেয় না। তো পরে সরকারের মেকানিজমের ফলে বাধ্য হয়েছে বিএনপি। তারপরে এসে নানান নাটক টাটক করে এক পর্যায়ে বিএনপি ঐক্যমত কমিশনকে ব্যর্থ করে দিতে পেরেছে। এভাবে ইতিহাস লেখা হবে। এমন প্রশ্ন তুলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কমিশনে আমাদের একটা শর্ত ছিল যে এনসিসির মতো বা সাংবিধানিক নিয়োগ কমিটির মতো কোনো বিষয়ে এখানে থাকলে সেই বিবেচনাটা আগের প্রস্তাব অনুসারে যেতে হবে আমাদের। সেই বিষয়ে আমরা একমত হয়েছি। দেখেন, মানে একটা দল কতটা অপদার্থ হলে, কতটা স্বার্থপর হলে, এই যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর থাকা না থাকা, এটা কল্যাণকর বা অকল্যাণকর। যদি সেটা কল্যাণকর হয় চোখ বুঝে মেনে নিতে হবে, অকল্যাণকর হলে আমরা মানি না। অথচ এইটা করলে এইটা মানি, এইটা করলে এইটা মানি। মাছ বাজার, এরা রাজনীতি, রাষ্ট্র সংস্কার, দেশটাকে মাছ বাজার বানিয়েছে। আর এই মাছ বাজার বানানোর কারণে আজকে ঐক্যমত কমিশন ব্যর্থ হচ্ছে। এই জন্য বিএনপি দায়ী থাকবে। এরা শর্ত দেয় যে এনসিসি বা এই টাইপের কিছু থাকলে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর কিন্তু মানি না। এই ধরনের মাছ বাজারের, মাছ ব্যবসায়ী টাইপের অপদার্থ দল নিয়ে আপনি কিসের ঐক্যমত হবেন? এই জন্য এটা সম্ভব নয়। আপনার সমাধান একটাই, একটা গণভোট দিয়ে দেন। মানুষ কি বলে, গণভোটের বিরোধিতা করার সাহস এই মাছ ব্যবসায়ীরা পাবে না। সালাউদ্দিন আহমদরা এখন মাছ ব্যবসায়ী, ওই সবজি ব্যবসায়ী, যে এইটা দিলে এইটা, এইটা দিলে এইটা। মানে কি, বেশি নেবেন ভাই, অনেক নেবেন, যদি 1 কেজি 2 কেজি নেন ভাই, তাহলে এর দাম এইটা, কম রাখা যাবে না। আর যদি অনেক নেন, মানে শর্ত দিয়ে দেয়, অনেক নিলে তাহলে কম রাখবো। তো এইটা যে আপনাদের এই প্রস্তাব এটা মানবো, আমাদের এটা মানেন, মানে বেশি নেন বা কম নেন, বাজারের মতো। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা ভোট দেওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি। তো ঐক্যমত পোষণ হচ্ছে। এখন যদি জাতীয় ঐক্যমত কমিশন সব প্রস্তাব আমাদের শতভাগ একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো মানে আলোচনার জন্য ডাকা হলো কেন? ওই যা হয়েছে এটি তো ঐক্যমত, আমরা যেটা বলেছি। আবার কি, আবার সরকার বলছে না আরোহণ, আবার সরকার বলছে হচ্ছে না। এর মানে ঐক্যমত কমিশনে কিছু হচ্ছে না। সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে আলোচনার জন্য 2টি বিষয় নির্ধারিত ছিল। প্রথম বিষয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটি, দ্বিতীয় বিষয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তার মধ্যে নিম্নকক্ষ আছে। এই 2 বিষয়ে প্রথম ভাগের আলোচনা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটি, যেটা গতদিনে আলোচনায় ছিল। এর আগে ছিল এনসিসি নামে, তারপর এই নামে আজও একইভাবে এসেছে, যেখানে সংস্কার কমিশনের জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে কয়েকটি বিষয় সংশোধন করে আজকে উপস্থাপন করা হয়েছে। বিএনপির এই নেতা বলেন, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই বিদ্যমান আইন, যেটা দুর্নীতি দমন কমিশনের বিষয়টি এখানে আসে, বিদ্যমান আইনে অনেক সংস্কার প্রয়োজন। এর মানে এরা মানবে না, নাম ঘুরিয়ে দিলে নানানভাবে এটা বিএনপি এটা মানবে না, এটা মানে না, এটা মানে না, জুলাই ঐক্যমত কিছুই হচ্ছে না। তো বিএনপির কারণে এই অনেক প্রত্যাশার জন্ম দিয়ে এই জাতীয় ঐক্যমত কমিশন শেষ পর্যন্ত ফেল করছে।